সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপুক এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ের রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় এখানে প্রায় ১ সপ্তাহ আগে চীনা সৈন্যরা অনুপ্রবেশ করেছে। পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীন সেনাবাহিনীর সব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে। নিউজ ৫ বলেছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিগ্য প্যারেসের কাছে কাপাপুতে ইন্দো-তিতাস বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে, আর আনজাও জেলার নিকটবর্তীতম প্রশাসনিক এলাকা চাকলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও চাকলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল একটি ছবি। পিএলএ সৈন্যরা হাদ্রিগা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে ৩টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। ২০২০ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগে অর্থাৎ ২০১৯ সালে অরুণাচল ভারতীয় অঞ্চলে প্রায় ৪০ কিলোমিটারের ভেতরে দোয়িম্র নালার উপরে একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট ৩,৮৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে ১,১২৬ কিলোমিটার।